ফেলে দেয়া সসের বোতল দিয়ে খুব সুন্দরভাবে এরকম ওয়াল হ্যাঙ্গিং শোপিস বানাতে পারেন। এর জন্য আমাদেরকে ফেলে দেওয়া কিছু সসের বোতল নিতে হবে। একটি ছুরির সাহায্যে সসের বোতলের কাগজগুলো সুন্দরভাবে তুলে ফেলতে হবে। সবগুলো তোলা হয়ে গেল। এখন ওয়াশ করব। সাবান এবং পানি দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। খুব বেশি কষ্ট না, সাবান পানি দিয়ে ঝাঁকি দিলে এটা পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার করে নেওয়ার পর বোতলগুলোকে আমি একটা তাওলে দিয়ে খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি, যাতে কোনো পানি লেগে না থাকে। একদম পরিষ্কার করে নিব। এরপর লাগবে আমাদের এমন একটা শুকনো ডাল, কিছু সুতলিগুলো মুদির দোকানে পাবেন কিনতে, একটা কেচি কাটার জন্য। 3টা করে সুতা একসাথে নিয়ে এর মাথাটাকে বেঁধে নিতে হবে। মাথাটাকে বেঁধে এই 3টা সুতাকে চুলের বেনির মতো করে বেনি করে নিতে হবে। ঠিক এরকম বেনি করে এই সুতা দিয়ে আমরা ওই ডালের সাথে বোতলগুলোকে হ্যাঙ্গিং করব। বোতলের মাথায় আমরা ঠিক এভাবে বেনি করে নেব, আগের মতোই 3টা সুতা দিয়ে বেনি করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট একটা ডেকোরেশন আর কি। বেনিটা ডাইরেক্ট সিঙ্গেল সুতা হলে এতটা সুন্দর লাগবে না, বেনি হলে সুন্দর লাগবে। এখন এই প্রত্যেকটা বোতল ডালের মধ্যে বেঁধে দিব, একটা মাঝখানে এবং দুইটা দুই প্রান্তে বাঁধব। ডালের উপরে বেঁধে দিয়ে ডালের উপরটা তো আমরা ঠিক পূর্বের মতো বেনি করে নিব। 3টা বোতল বাঁধা হয়ে গেল। এখন এই বোতলগুলোর গায়ে আমরা সুতা দিয়ে ডেকোরেশন করব। এর জন্য গ্লু গান দিয়ে সুতাটা বোতলের গায়ে আটকে ধীরে ধীরে উপরের দিকে পেঁচিয়ে তুলব। এটা জাস্ট ডেকোরেশনেরই একটা অংশ, সুন্দর লাগার জন্য। আমরা 3টা বোতলে এভাবে পেঁচাবো, তবে 3টা বোতলে 3 কালার সুতা দিব, একটু সুন্দর হওয়ার জন্য। 3 কালার সুতা দিয়ে আটকে পেঁচিয়ে তারপরে মাথাটাকে আবার আগের মতো গ্লু গান দিয়ে আটকে দেব। এখন বোতলের মধ্যে কালারিং পাথর এবং পানি দিয়ে গাছ দিয়ে ঝুলিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লাগছে। এভাবে আপনারাও খুব সুন্দর করে চটজলদি বানিয়ে নিতে পারেন সুন্দর একটি ওয়াল শোপিস।